গেছে সে জায়গাটা ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবিল মুশরিকিনা ফিনারে জাহান্নামা খালিদিনা ফিহা। যে মুশরিকদের জন্য মহান আল্লাহ জাহান্নাম তৈরি করে গেছেন। তুমি যতই মুসলমান মুসলমান বলে চিৎকার করো, তোমার কৃষ্টি কালচার আচার ব্যবহার চলন ফেরন সব যদি মুশরিকদের মতো হয়, তুমিও সেদিন জাহান্নামী হয়ে যাবে। বন্ধুরে আমার, ভাইয়ের আমার, ইসলাম দিল্লি কা লাড্ডু নয়। ইসলামের নিজস্ব একটা সার্কুলার আছে, আইন আছে, সংবিধান আছে। এই সংবিধানের বহির্ভূত কাজ করলে পরে কিয়ামতের মাঠে ভয়াবহ। বন্ধুরে আমার, আচ্ছা এখানে যারা বসে আমরা আছি এই গ্রামের মানুষ, আচ্ছা আপনাদের এলাকায় এসআইআর হয়েছে না হয়নি? এসআইআর হয়েছে না হয়নি? এসআইআর হয়নি? এসআইআর হয়েছে তো? অনেকের হাতে নোটিশ ধরিয়েছিল তো বিএলওর তরফ থেকে? জি, এটা প্রথম এসআইআর নয়। কিয়ামতের মাঠে বড় ভয়াবহ এসআইআর হবে। সেখানে কোনো ছায়া থাকবে না। সূর্যটা আপনার মাথার উপরে নেমে আসবে। সূর্যটা মাথার উপরে নেমে আসবে, আধাত মাথার উপরে নেমে আসবে। নারকেলের তেল গলা করে আপনার মগজ টকবক করে ফুটবে। আর সেই দিন ভয়াবহ। জি, আপনাকে কৈফিয়ত দেওয়ার জন্য দাঁড়িয়ে থাকতে হবে ঘন্টার পর ঘন্টা। জি, ঠাঁই দাঁড়িয়ে থাকতে হবে। জি বন্ধুরে আমার, ভাইয়ের আমার, সেদিন হবে বড় এসআইআর। সেইখান থেকে বাঁচতে গেলে আপনাকে ঈমানওয়ালা হতে হবে। সেখান থেকে বাঁচতে গেলে আপনাকে কোরআনওয়ালা হতে হবে। সেখান থেকে বাঁচতে গেলে আপনাকে নামাজি হতে হবে, শরীয়তওয়ালা হতে হবে, আল্লাহ রাসূলের দ্বীন ইসলামকে মানতে হবে। বন্ধুরে আমার, ভাইরা আমার, আমি আপনাদের কাছে জীবনী প্রসঙ্গে যদি আলোচনা করি প্রায় 1.5 ঘন্টা সময় লাগবে। গতকালকে ভাঙা মজলিসে আমাকে যেখানে দাওয়াত দেওয়া হয়েছিল, আমি একটা বক্তার অনুপস্থিতিতে সেখানে গেছিলাম। হঠাৎ করে বোলপুর এলাকায় অজয় নদীর বাঁধের ধারে পালপাড়া বলে একটা জায়গায়। তো আমাকে ফোন করেছিল বলে আপনি ছাড়া কেউ বক্তা নেই। তারপরে ওখানে গিয়ে দেখছি বক্তার গাদা। আমাকে ওই রকম 10:30টার সময় দেওয়া হলো, আর খাবার নিয়ে ব্যস্ত। ওখানেও আধ ঘন্টা 1.5 ঘন্টা মতো বক্তব্য রেখে যাও, খাবারের জন্য মানুষ হইচই শুরু হয়ে গেল। তো সেম কেস আজকেও সেম কেস। একবার আমাকে যখন ভাই দাওয়াত করেন বলে আপনি বক্তা, আর বক্তা নেই। জি, এখানে এসে দেখছি একবার বক্তার আলেমের সে গাদা আপনার। জি, আলেমের গাদা, এক গাড়ি আলেম এসছে। তারপরে সবারই সময় সীমিত। আমি যদি আমার জীবনী প্রসঙ্গে আলোচনা করি, আপনারা একটু সময় দেবেন না? দেবেন না? জোরে বলেন। আপনাদের জানার আগ্রহ নেই আমি কি করে হিন্দু থেকে মুসলমান হলাম? জোরে বলুন। আমার চেহারার সঙ্গে আপনার চেহারার মিল কেন নেই? তবে একটা কথা, সামনে রমজান মাস। আমি বক্তৃতার মাঝে বলেছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসের আগমনে ফেরেশতা দ্বারা জান্নাতকে সাজাতে থাকেন। অনুরূপ আপনাদের মক্তবের আনুষঙ্গিক কিছু কাজ আছে যে আপনাকে 10,000 টাকা দিতে হবে। এমন লোককে আমি বলবো না, যদি দেন আলহামদুলিল্লাহ। যদি 4জন ভাই গোটা মক্তবের মানে রঙের দায়িত্বটা নেন, আমি খাস করে লিস্টটা যদি তাদের হাতে নামটা এখানে পাই, আমি তাদের জন্য খাস করে মহান আল্লাহর দরবারে দোয়া করব। নবী বলেছেন 3 জন ব্যক্তির দোয়া কবুল হয়, মুসাফিরের দোয়া কবুল হয়। গতকালকে নুরানি মসজিদ, গ্রামটার নাম পালপাড়া, অজয় নদীর ধার। বন্ধুরে আমার, যে শেষ অংশে আমাকে একটু সময় দেওয়া হয়েছিল, ওয়াল্লাহে আমি ভয় করে শুধু 10 জনকে বলেছিলাম। বলার সঙ্গে সঙ্গে একজন 2 বান্ডিল 50,000-এর 2 বান্ডিল আমার হাতে এনে বলছেন, মৌলানা আমরা 2 ভাই 50,000 করে 1 লাখ টাকা আজকে দান করলাম। খাস করে আমার মা মারা গেছে, আমার মায়ের জন্য একটু দোয়া করবেন। গতকালকের তাজা টাটকা খবর। ভাই গো, আমি যদি বলি 50,000 নেব, এমনটা মানুষ পাওয়া যাবে না।
আপনাদের কাছে সুবহানাল্লাহ ইসলামের ভিত হচ্ছে পাঁচটা ভিতের উপর ইসলাম প্রতিষ্ঠিত। এমন 5 জন ভাই বলেন যারা 5,000 করে টাকা দেবেন। আপনার মা কবরে শুয়ে আছে, মায়ের 1 ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনদিন। যে জন্ম জন্মান্তরে করিলে সাধনা দয়াবতী দরদের মা। আমরা যে দুধ কিনে খাই এ দুধে পানি ভেজাল আছে ভাই গো, মায়ের দুধে পানি ভেজাল ছিল না। একটা যুবক নওজোয়ান বন্ধুরে আমার, মা কবরে শুয়ে আছে, সে মায়ের নামে এতগুলো লোককে নিয়ে সমষ্টিভাবে মহান আল্লাহর দরবারে দোয়া করব। একটা ভাই কি পারবেন না বন্ধুরে আমার কাছে এসে একটু নামটা বলতে, আমি খাস করে তার জন্য দোয়া করব যে ভাই তার মায়ের জন্য 5,000 টাকা দেবে। নামে 5,000 নগদ দিয়েছি। জাযাকাল আলহামদুলিল্লাহ, বলুন মাশাআল্লাহ, মারহাবা, নারায়ে তাকবীর। আমার ভাই বলছেন হাফেজ সাহেব যে বেনামিতে একজন মায়ের জন্য 5,000 টাকা নগদ দান করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ বিজোড় হলেও জোড়া জিনিসকে ভালোবাসেন, তাই পৃথিবীতে সমস্ত কিছু জোড়া জোড়া সৃষ্টি করেছেন। বেনামিতে একজন ভাই নাম উজ্জ্বল করে 5,000 টাকা দিয়েছেন। আচ্ছা, নামে দেবেন এরকম একজন ভাই? আর একজন হাফেজ সাহেব আর একজন আব্বা মারা গেছেন মৌলানা, ওনার আব্বা মারা গেছেন, ও 5,000 টাকা 5,000 টাকা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ওই আহমদ সাহেবের যোগ্য ছেলে নাকি ওই মৌলানা? আরেকটা মৌলানা। আচ্ছা, মৌলানা সাহেব মারা গেছেন, ওনার ছেলে আপনার বাপের জন্য 5,000 টাকা দিয়েছেন। আলহামদুলিল্লাহ। তাহলে 2 জন হলো। 3 নম্বরে একজন 20 লিটার পাইমার দিবে। জাযাকাল আলহামদুলিল্লাহ। একজন 20 লিটার পাইমার দেবেন। বলুন আলহামদুলিল্লাহ। জান্নাতের মতো রমজানের আগে রমজানের মধ্যেই যে অনেকের মানুষের কাজ থাকবে না, ইনশাআল্লাহ মসজিদ কি বলছেন ঈদের আগে রং হয়ে যাবে, মক্তব রং হয়ে যাবে। যে 3 জন মহিলা মিলে ওরা 20 লিটার রং দেবে। 3 জন মহিলা মিলে। এখন তো মহিলাদের শুভ সংবাদ, সুবহানাল্লাহ, 1,000 ছিল লক্ষ্মীর ভান্ডার নাকি বলছেন? তো আরো 500 বাড়িয়ে দিয়েছেন। আমার মনে হয় যে বাড়াতে 2500 করলে পরে আর কেউ স্বামীর দরকারই হবে না। অত কে ফরমাইছে শুনবে? তুমি সাবান দেখো তোমার কাপড়ে, তোমার থেকে আমি কম রোজগার করি নাকি? তো মা খালারা আমার, জি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, এই মাস থেকে অনেক মায়েরা পেয়েছেন। না রান্না করতে হয়, না ছেলে পড়াতে হয়, না কোনো ডিউটি করতে হয়। জি, মাস গেলেই যদি কারো আপনার অ্যাকাউন্টে টাকা না ঢোকে, আর যদি শোনে কানেও যে অমুকের ঢুকেছে, ফতেমার ঢুকেছে, লখুর মা ঢুকেছে, সাদ্দামের মা ঢুকেছে, হ্যাঁ একরামুলের মা ঢুকেছে, ওর ঢোকেনি, তোর মাথা খারাপ হয়ে যাবে। ঠিক বলছে না? ওর মাথায় কাজ করবে না, ছুটাছুটি করবে। সুবহানাল্লাহ। তো মা খালান আমার, আপনারা যদি নিয়াত করেন যে আমরা 1 মাসের টাকা 1,000 করে টাকা, 30 দিনে রমজান মাস 30 দিনও হয়, 29 দিনও হয়, যদি মায়েদের তরফ থেকে 30টা মহিলাকে আমি পেতাম, তাহলে সেই মায়েদের জন্য আমি দোয়া করতাম। মা গো মা, খাতা আছে মাদের, মা গো মা, ও জননী মা, মায়ের মতো মিঠা জিনিস আর দুনিয়ায় পেলাম না। মা আমার মা, আমার মায়েদের কাছে খাতা আছে, হয়তো কোনো যে কি বলছেন কাকে দায়িত্ব দেওয়া হয়েছে, আপনাদের কাছে কাগজ কলম যাবে রে মা, 1,000 করে টাকা মা বাপের নামে আপনারা দেবেন। ভাই গো, আপনারা 1000, 100, 500 এদিকে খাতা কাগজ পাঠান। আর এরই মাঝে আমি আমার জীবনীটা একটু আলোচনা করব। আমি একদিন আমাকে আমার মা মন্দিরে পুজো করতে নিয়ে গেল। আমি মায়ের ছেলে, নতুন জামা কাপড় পরে মন্দিরে পুজো করতে গেলাম। এটা মসজিদ, আল্লাহর ঘর। এখানে আল্লাহর মূর্তি নেই, নবীর মূর্তি নেই, ফেরেশতাদের মূর্তি নেই, কোনো পয়গম্বরের মূর্তি নেই। কিন্তু ওদের মন্দিরে
এমন একটা সৃষ্টি জীব নেই যার পুজো ওরা করে না। ওরা মাটির পুজো করে, ওরা গাছের পুজো করে, করে না করে না? ওরা চন্দ্রের পুজো করে, সূর্যের পুজো করে, ওরা পাথরের পুজো করে, পাহাড়ের পুজো করে, জঙ্গলের পুজো করে। ওই জঙ্গলে যত বাঘ ভাল্লুক হাতি ঘোড়া আছে সবাইকে ওরা ভগবানের আসনে বসিয়েছে। এই যে ধান আপনারা লাগিয়েছিলেন, এখন আবার শীতের হাইলিং ধান লাগাচ্ছেন, এই ধানের খড় যে হবে এই খড়েরও পুজো ওরা করে। এই খড়ের পুজো করে না করে না? মূর্তির পরিকাঠামোটা আগে খড় দিয়ে বানানো হয়। ওদের ধর্মের একটা লোক, তার নাম কালিদাস, বলতে গিয়ে বলেছেন, দেখে এলাম হাওড়াতে পড়ে আছে নদীতে বাঘের মাংস খেয়েছে গরুতে। আচ্ছা ভাই, বাঘের মাংস গরুতে খায় না, গরুর মাংস বাঘে খায়? দেখবেন ওদের দুর্গা মায়ের কাছে একটা বাঘ আছে, সেটাও খড় দিয়ে বানানো। ওই বাঘটা বিসর্জন হয়ে গেল, নদীতে ফেলে দেওয়া হয়েছে। কলিঠার গরুটা নদীতে পানি খেতে গিয়ে গরুর খাদ্য খড় ওই বাঘের খড়গুলো টেনে টেনে খাচ্ছে। তাই বলছেন, দেখে এলাম হাওড়াতে পড়ে আছে নদীতে বাঘের মাংস খেয়েছে গরুতে। তাহলে ওরা খড়েরও পুজো করে। দান কালেকশন চলুক, আর আমার জীবন ইতিহাসটাও আপনাদের সামনে বলবো। এটা ছেলে ওর জি 5,000 টাকা দিয়েছে। একজন ভাই বাইরে আছেন, না এখানে ও গ্রামে মোবাইলে মারা গিয়েছে। হাফেজ সাহেবকে ফোন করে বললেন, জি আপনার 5,000 টাকা। তাহলে 5,000 করে 4 জন হল, নাকি বলছেন? 5,000 করে 4 জন হয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনারা আসুন আর দানগুলো। একদম মহিলার 1,000 টাকা নগদ দিল। একজন মহিলা, জি আমার খালাম্মা 1,000 টাকা নগদ দান করেছেন। আড়ালো হইতে দেখো, আড়ালো হইতে দেখো খালাম্মা ছিল, অবশেষে সেও দেখো দান পাঠাইল। 1,000 টাকা দেখো মক্তব্যার পাশে করে গেল দান। সাদরে গ্রহণ করো তুমি রহমান, কাতরে তোমার দ্বারে বলি গো রব্বানা। জীবনের যত ভুল করে দেবে কমাল্লাহ আমিন রাব্বুল আলামিন ওকে বাতুল মুত্তাকিন আল্লাহ রাব্বুল আলামিন। 5,000 টাকা এ আল্লাহ 4 জন ব্যক্তি তোমার দরবারে দান করেছে আল্লাহ গো। বাপের নামে মায়ের নামে আয় আল্লাহ, যাদের স্নেহ ভালোবাসা আমরা বড় হয়েছি, কারো মা কারো বাপ কবরে চলে গেছে রব্বুল আলামিন, এই দানের ওসিলায় তাদের কবরটা প্রশস্ত করে দিয়ে তোমার জান্নাতে একটু জায়গা করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। ও ভাই মুসলমান, মওতের আগে কর দান, এসব তোমার বেগানা হবে, সবই কিছু পরে রবে। আজ বলে জমি আমার, জায়গা আমার, বাড়ি আমার, গাড়ি আমার, ওয়াল্লাহে এখনই ডাক্তার যদি আপনার হাত ধরে বলে ডেথ হয়ে গেছে, সুবহানাল্লাহ, কোনো কিছু করার থাকবে না। মাইকে হাফেজ সাহেবকে ছুটে গিয়ে বলবেন, হাফেজ সাহেব বলে দিন এই মাত্র আমার আব্বা ইন্তেকাল করেছে। হাফেজ সাহেব বলবেন, গ্রামবাসী আসসালামু আলাইকুম, একটা শোক সংবাদ, অমুক ফালানা অমুক হাজি সাহেব এই মাত্র ইন্তেকাল করেছেন, জোহরের নামাজের পরে তার জানাজা হবে। যে ভাই, তাই আমরা আসি যে একটু মেহেরবানি করে মক্তবকে সামনে রেখে, জি যতগুলো লোক বসে রয়েছে ভাই, 1000 করে টাকা আমরা দিতে পারবো না, 1000 করে টাকা দিতে পারবো না, একটু আসি ভাই। জীবনে বহু টাকা পয়সা ডাক্তারকে দিয়েছেন, চাষ জমিতে খরচ করেছেন, সাংসারিক কাজে লেগেছেন, জি মা খালার আমার আপনাদের কাছে কাগজ কলম আছে গেছে আর কি, আপনারা প্রত্যেকেই যে যা পারবেন একটু লিখাবেন, যাতে করে আগামী দিনে মক্তবের কাজ যেভাবে আপনারা দেখলেন যে পাশের গ্রাম থেকে এসে এই মক্তবের বাচ্চা কচি কচি বাচ্চারা কত সুন্দরভাবে আপনাদের সামনে দৃষ্টান্তমূলক সুবহানাল্লাহ আলোচনা রাখলেন। আর আমাদের ছেলেমেলে পড়বে বলে হাট্টিমা টিম টিম তারা মাঠে বাড়ে ডিম, নাকি বলছে না? আর আই শিখানো হওয়ার পরে ওর মধ্যে ইমানি তাকওয়া বাড়বে? ইমানি তাকওয়া বাড়বে না, আল্লাহর ভয় বাড়বে না। বন্ধুরা আমার, ভাইরা আমার, তাহলে প্রাথমিক অবস্থায় আমাদের শিক্ষাটা শরীয়ত
সম্মত দিতে হবে, তার মধ্যে যেন আল্লাহর ভয় থাকে, আল্লাহর ভীতি থাকে, হালাল হারাম, বৈধ অবৈধ, জায়েজ না জায়েজ, হক বাতিল সব কিছু যেন সে বুঝতে পারে। আফসোস লাগে এই গ্রামে MA পাস মেয়ে পাওয়া যাবে, BA BCom BA অনার্স, জি আপনার কি বলছেন ডবল MA ট্রিপল MA, অনেক শিক্ষা কি বলছেন শিক্ষিত ভাই বন্ধুদের পাওয়া যাবে, কিন্তু দেখা যাবে মরণের পরে তার বাপের